হাতে আর সময় মাত্র 1 ঘন্টা, তারপরই বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনারা জানেন, কয়েকদিন আগে নবনির্বাচিত রাজ্য সভাপতি পদে অভিষেক হয়েছে শ্রমিক ভট্টাচার্যের। সেই অভিষেক অনুষ্ঠানে অন্য দুজন প্রাক্তন সভাপতি উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। এই নিয়ে যথেষ্টই জল্পনা বেড়েছিল এবং সামনে যেহেতু তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে এবং দিলীপ ঘোষ বেশ কিছুদিন আগে দীঘার যে জগন্নাথ ধাম মন্দির, সেই মন্দিরেও তিনি জগন্নাথ পরিদর্শনে গেছিলেন এবং সেখানে কার্যত বৈঠক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই দুয়ে এক করে একটা অংশ বলবার চেষ্টা করছেন যে দিলীপ ঘোষ কি তাহলে 21শের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। দিলীপ ঘোষ কিন্তু কল্পনার অন্ত রাখছেন না। তিনি বিভিন্ন সময় বলছেন 21শে কোনো না কোনো মঞ্চে তো দেখা হবেই, কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবই, অনেক কিছুই হতে পারে, কে কোথায় থাকবে বলা যায়, ভবিষ্যতে এসব বলবে, এইরকম বলে কল্পনাটাকে বাড়িয়ে রাখছেন। কিন্তু এরই মধ্যে যেটা খবর, গতকাল শ্রমিক ভট্টাচার্য আমাদের একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন যে যেদিন সভাপতি হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন সেদিনই ফোন করেছিলেন বিজেপির সমস্ত প্রাক্তন সভাপতিদের, অর্থাৎ তথাগত রায় থেকে শুরু করে অসীম ঘোষ, রাহুল সিনহা এবং দিলীপ ঘোষকে ফোন করেছিলেন, কিন্তু অন্যরা এলেও উপস্থিত থাকেননি দিলীপ ঘোষ। এবং তার একটা অভিমান স্বাভাবিক, তিনি রাজ্যের সফলতম রাজ্য সভাপতি, সুতরাং তিনি যদি ডাক না পান, যথাযথ সম্মান না পান, তাহলে তার পক্ষে শুধুমাত্র এসে বসে বসে দেখা ওটা অনেকটা কষ্টের বিষয়। সেই জন্য দিলীপ ঘোষ সেদিন উপস্থিত ছিলেন না। যাক, জল্পনাটা অনেক দূর গড়ায় যে তাহলে শেষমেশ সত্যিই কি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, নাকি বিজেপিতেই তিনি কোণঠাসা যে ভাবে রয়েছেন সেখান থেকে বেরিয়ে এসে কোনো একটা ভালো পদপ্রাপ্তি ঘটবে তার শ্রমিক ভট্টাচার্যর হাত ধরে। কিছুদিন আগে একটা অডিও বা ভিডিও, যেটাই বলুন, অডিওই ভাইরাল হয়েছিল শ্রমিক ভট্টাচার্যের, যেখানে দিলীপ ঘোষ সম্পর্কেও ছোট্ট টিপ্পণী কাটতে দেখা গেছিল শ্রমিক ভট্টাচার্যকে, সত্য মিথ্যা জানি না, কিন্তু সেটাও নাকি এই দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততার একটা বড় কারণ বলে জানা যায়। আর সেই তিক্ততা কাটাতেই কি এবার শ্রমিক ভট্টাচার্য উদ্যোগী হচ্ছেন। তিনি বলছেন যে দিলীপ ঘোষ কোথাও যেতে পারবেন না, তিনি আমাদের বড় নেতা, তিনি আমাদের মধ্যেই থাকবেন, আছেন আমাদের সাথেই, এবং তাকে যথাসময়ে কাজে লাগানো হবে। সেই সুযোগেই কি এবারে দিলীপ ঘোষের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন, যেটার আনুষ্ঠানিক বা পোশাকি নাম দেওয়া হয়েছে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন। সেই শুভেচ্ছা জ্ঞাপন এবং তারপর দুই নেতার, রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতির বৈঠকের মধ্যে দিয়ে আবার পুরনো নতুন সব পক্ষকে নিয়ে চলার যে কথা শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে শোনা যাচ্ছে। তিনি বলছেন যার কাছে বিজেপির পতাকা তিনিই বিজেপি, নতুন লোককে নিতে হবে, না হলে দল বাড়বে না, কারণ কুমোরটুলি থেকে লোক আনা যায় না। সেই দিকে তাকিয়ে থাকবে